আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 34 নম্বর পেজে যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর আমার টিউটোরিয়ালে দেখার পূর্বে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও দেখার শেষে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন। চলুন, দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে আমার কিছু 34 পৃষ্ঠার ম্যাথ কিন্তু আমি এখানে করে রেখেছি, টাইপ করে রেখেছি। এখন চলুন আমরা ম্যাথগুলোর সমাধান করি। তো চলুন, এটা দেখছেন ম্যাথ। তো এটা হচ্ছে কি, আপনার যদি এরকম একটা ডাটা থাকে, সেই ডাটাকে কিভাবে আপনি ভার্টিক্যালভাবে সাজাবেন। তো চলুন, সেটা দেখার জন্য আমরা প্রথমে কি করব, সমান দিলাম। সমান দেওয়ার পরে সমান দিলাম ট্রান্সপোজ নামে একটা ফর্মুলা আছে, দেন ট্রান্সপোজ অ্যারে। তো এই টোটালটাকে আমি অ্যারে দিয়ে সিলেক্ট করলাম। দেওয়ার পরে এখন কি করব, তো এটা এরকম না, প্রথমে আমি যতগুলো রো আছে, দেখেন এখানে দুইটা রো আছে, এখানে আমি দুইটা কলাম আছে। অর্থাৎ রো থাকলে কলাম, কলাম থাকলে রো। অর্থাৎ যদি আপনার কোনো ডাটা কলাম আকারে থাকে, সেটাকে যদি রো আকারে সাজাইতে হয়, সেক্ষেত্রে আপনার ট্রান্সপোজ নামে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কিন্তু টাইপ করতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। তো যেটা দুইটা কলাম আছে, দুইটা রো নিলাম, এবং যে কটা রো আছে সেই কটা কিন্তু কলাম আপনাকে নিতে হবে। তো আমি সেই কটা কলাম নিয়ে নিলাম। তো এখন ওকে দেওয়ার পরে সমান ট্রান্সপোজ ট্র্যাপ দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করলাম। এখন এটাকে শুধু ইন্টার দিলে হবে না, এটাকে কিন্তু কন্ট্রোল শিফট ইন্টার প্রেস করতে হবে। তো কন্ট্রোল শিফট ইন্টার যখন প্রেস করবেন, তখন কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু ভার্টিক্যাল আকারে কিন্তু কী হয়ে যাবে, ডাটা ইনক্লুড হয়ে যাবে। এখন এটাকে পার্সেন্টেজ করার জন্য এভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট 5 প্রেস করবেন, তাহলে এটা কী হয়ে যাবে, আপনার পার্সেন্টেজ আকারে। এখন আমি এরকম না, এটা অনেক কঠিন লাগতেছে, আপনারা বলতে পারেন। এখন সহজভাবে করা যায় সূত্র ছাড়া। তো প্রথমে আপনি কি করবেন, এই ডাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করবেন। এখন যেই জায়গায় নেবেন সেই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর পেস্ট অপশনে আসবেন। আসার পরে দেখেন এই জায়গায় ট্রান্সপোজ আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার কী হয়ে যাবে, ডাটাটা কিন্তু অটোমেটিক ট্রান্সপোজ হয়ে যাবে। রো আকারে থাকলে কলাম আকারে হয়ে যাবে, কলাম আকারে থাকলে অটোমেটিক রো আকারে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার যে ম্যাথটা, সেটা হচ্ছে যে আপনার 3 মাস আগে এবং 3 মাস পরের যদি মাস বের করতে, আজকে একটা তারিখ দিল, 2টা তারিখ, তো এর আগের এবং পরের মাসটা আপনার কি বের করতে দিতে বললো। তাই সেক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন, দেখেন এই জায়গায় আমার মাইনাস মানে কি, এই যে তারিখটা দিছে বা সালটা দিছে, এই সালের 3 মাস আগে কত ছিল, আর এই প্লাস সাইন মানে হচ্ছে 3 মাস পরে সেই মাসটা বের করার জন্য। তো এটা দিয়ে ডেট মানে সমান দেবেন অবশ্যই ডেট। তো ডেট দিলাম, দেওয়ার পরে স্টার্ট ডেট, তো আমার এটা আছে স্টার্ট ডেট। দেওয়ার পর আমি কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে রেখে মান্থস, অর্থাৎ 3 মাস পরে। তো এটাতে আমি ক্লিক করলাম। তো 3 মাস পরে কী বার ছিল, কী তারিখ ছিল, সেটা কিন্তু এখানে এরকম আসবে। তো এরকম যদি আসে, সে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি হোমে আসবেন, হোমে আসার পরে জেনারেল অপশন আসার পরে এখান থেকে ডেট অ্যান্ড টাইম বা শর্ট টাইম, আপনি তারিখ সহ বা সহ যদি দেখতেছেন, তো এটাতে লং ডেট দিয়ে দিলে আপনার বার সহ এবং তারিখ সহ কিন্তু চলে আসবে, মাসের নাম সহ। এখন আমি 3 মাস আগেরটা যদি দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করবেন। তো দেখেন এই যে চলে আসছে। যদি এরকম হ্যাশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এই কলামটাকে সিলেক্ট করে কলামের একদম শেষ প্রান্তে এসে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তো এটা ঠিক হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার 3 মাস আগে এবং 3 মাসের পরের যে মাস বা তারিখ ছিল, সেটা কিন্তু দেখতে পারবেন। তারপরে আসেন যে ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট ফর্মুলার ক্ষেত্রে আপনার কোন সেলে কী আছে সেটা দেখার জন্য আমার ইনডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করা, যেমন P3, তাই না, P3 না, আমি দিলাম হলো A3। তো A3 লিখে দিলাম। দেওয়ার পর আমরা কী দিলাম, সমান ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্ট দিলাম। এখন আমার যদি বের করতে হয় যে A3-তে কী আছে, A3 সেলে কী আছে, সেটা তুমি আমার বের করে দাও। তাহলে A3-তে সিলেক্ট করে দেন রেফারেন্স টেক্সট, দেখছেন রেফারেন্স টেক্সটে দেওয়ার পরে ইন্টার প্রেস করেন, দেখেন হোয়াইট আছে। এখানে যদি আমি A4 দিই, A4 দেওয়ার ইন্টার দেবো, অটোমেটিক দেখেন নেভি ব্লু কিন্তু চলে আসছে। দেখেন 4 নম্বরে চার নম্বরে কিন্তু নেভি ব্লু আছে। তো এইভাবে যদি আমার কোনো একটা সেলের ভিতর কী আছে সেটা যদি দেখতে হয়, তাহলে আমাদের কিন্তু ইনডাইরেক্ট ফর্মুলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আমি আবারও দেখাই, সমান ইনডাইরেক্ট ট্যাব রেফারেন্সটা হচ্ছে আমরা কোন সেল,
কোন সেল বা কার রেফারেন্সে। তো আমি A4 এর রেফারেন্সে এই যে A4 এ কি আছে সেটা দেখতে চাচ্ছি, তারপরে এন্টার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক। এখানে যদি আমি A5 দিয়ে দিই, A5 এ কি আছে, ওকে দেন স্কাই। এখন যদি A6 দেই, A6 সে কিন্তু দেখাবে না, কারণ আমার A6 এ কোনো ডাটাই নেই। এরপরে একদম সর্বশেষ আমার 34 নম্বর পেজের সর্বশেষ যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আপনি কনকাটিনেট ফর্মুলা, অর্থাৎ আপনার যদি এরকম কোনো টেক্সট থাকে সেই টেক্সটে একটা সেলের ভিতরে যদি নিতে হয় তাহলে আপনি প্রথমে সমান দেবেন, সমান দেবে কনকাটিনেট নামে একটা ফর্মুলা আছে, কনকাট বা কনকাটিনেট। আপনি যদি 2016 অথবা 13 অথবা 19 ব্যবহার করেন সেক্ষেত্রে কনকাটিনেট লেখা থাকতে পারে, এই যে এরকম লেখা থাকতে পারে কনকাটিনেট, এই যেটা। আর যদি আপডেট ভার্সন ব্যবহার করেন কনকাট, তাহলে আমি এখান দিয়ে দিলাম, দেওয়ার পরে কনকাট লেখার পরে আমি কি করব, এখান থেকে ক্লিক করলাম, একটাতে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে বাকিগুলো কিন্তু আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে দিচ্ছি, কন্ট্রোল চেপে রেখে দেওয়ার পর এন্টার। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনি একটা আলাদা আলাদা সেলের লেখা কিন্তু একটা সেলের ভিতরে ইনপুট করে, আবার আমি দেখাই, সমান কনকাট, কনকাট, দেখেন কনকাটিনেট দিলেও কিন্তু এখানে হবে। তো যার পরে এটা দিলাম, যার পরে কন্ট্রোল ছাড়া, প্রথমে কন্ট্রোল ছাড়া আপনি যে টেক্সটটা নিতে চাচ্ছেন সেই টেক্সটটা দিবেন, তারপরে কন্ট্রোল প্রেস করে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে অটোমেটিক কিন্তু কমা কিন্তু ইনপুট হয়ে যাবে। তারপর এখন ইন্টার যদি প্রেস করি অটোমেটিক কিন্তু আমার যে সেলগুলো সেই সেলগুলো লেখা একটা সেলের ভিতরে কিন্তু চলে আসলো। এটা ছিল আমার 34 নম্বর পেজের ম্যাথের সমাধান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কোন বিষয়ে আপনারা টিউটোরিয়াল চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দেবেন। আর আমাদের অনলাইন কোর্সে চালু হয়েছে, যারা অনলাইন কোর্স করতেছেন অবশ্যই ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।